উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ বলেছেন, একটি শিশুকে বড় করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন। ক্ষয়ে যাওয়া যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে মাদক নিরাময় কেন্দ্রগুলো। আজ রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগের ৮ জেলার মাদক নিরাময় কেন্দ্রের প্রধানদের নিয়ে মাদকের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় নিরাময় কেন্দ্রের পরিচালকদের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে নজরদারি বাড়ানো, জাতীয় গণমাধ্যমে মাদকের কুফল বেশি বেশি প্রচার, মাদক নিরাময় কেন্দ্রের অনুদান বৃদ্ধি, মাদক বিক্রয়ের নতুন নতুন কৌশলের বিপরীতে নতুন কর্মপন্থা গ্রহণ, সুস্থ হওয়ার পর মাদকাসক্ত ব্যক্তিরা যেন উপার্জনক্ষম হয়ে বের হতে পারেন সেজন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ বিভিন্ন সুপারিশ পেশ করা হয়। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আসলাম হোসেন কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগে কর্মরত ৬১ মাদক নিরাময় কেন্দ্রের প্রধানগণ অংশগ্রহণ করেন। রাজশাহীতে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও ভেজাল রোধে জেলা প্রশাসনকে সাথে নিয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। আজ দুপুরে জেলা প্রশাসনের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন জানান, রমজান আসলে একটি অসাধু ব্যবসায়ী মহল দ্রব্যমূল্য বৃদ্ধি সহ ভেজাল পণ্য বিক্রি করে ভোক্তাদের ঠকিয়ে ক্ষতি করে। বাজারের এমন পরিস্থিতি পরিবর্তনে জেলা প্রশাসন যৌথভাবে অভিযানে নেমেছে। ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এদিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজশাহী এর নির্দেশনায় নগরীর বিভিন্ন মিষ্টির দোকান ও কাপড়ের মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বিকেলে নগরীর সাহেববাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারকে ওজনে কম দেওয়া এবং একটি পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকায় ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মৌচাক মিষ্টি ভাণ্ডারকে দই অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কাপড়ের দোকান শেখ গার্মেন্টস ক্রয় রসিদ প্রদর্শন করতে না পারায় ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে আরও ২টি নতুন বাস যুক্ত হয়েছে। আজ সকালে প্রশাসন ভবন চত্বরে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব বাস দুটির যাত্রা উদ্বোধন করেন। চলতি অর্থবছরের বাজেট থেকে কেনা ৪২ আসন বিশিষ্ট এই ২ বাস যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মোট বাসের সংখ্যা দাঁড়াল ৪৬টি। উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য জানান, শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা সেবা জোরদারে আধুনিক সুবিধা সম্পন্ন আরও ২টি অ্যাম্বুলেন্স ক্রয়ের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সভাপতি আসমা শাহীন। সভায় নাটোর জেলায় চলমান স্কাউটস কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি নাটোর জেলাকে শতভাগ স্কাউটস জেলায় রূপান্তরিত করতে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিরাজগঞ্জে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনে জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের পক্ষে একযোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সকল কর্মসূচি বাস্তবায়নে সকলকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। নওগাঁর পোরশায় কৃষি অফিসের আয়োজনে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আম চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ। এ সময় জানানো হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন প্রদর্শনীর ৬ জন আম চাষির মাঝে উপকরণগুলি বিতরণ করা হয়। প্রত্যেক চাষিকে এমওপি সার ৯০ কেজি, জৈব সার ৪ বস্তা, ডিএপি ২ বস্তা, ইউরিয়া ২ বস্তা, জিপসাম ৫০ কেজি, জিঙ্ক ২ কেজি এবং ৬ বোতল করে বালাইনাশক প্রদান করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ১০ মিনিটে। বাংলা